অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর উদ্যোগে কলকাতা প্রেস ক্লাবে একটি গুণীজন সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। পশ্চিমবঙ্গের প্রায় ৩০ জন বিজ্ঞানী, সঙ্গীত শিল্পী, কবি সাহিত্যিক, ডাক্তার, সমাজসেবী সহ সমাজের বহু বিশিষ্ট মানুষ যারা নীরবে প্রতিনিয়ত সমাজসেবা করে চলেছেন, তাদের নাম ইতিপূর্বেই ভারতের শ্রেষ্ঠ সম্মান পদ্ম পুরস্কারের জন্য হিন্দু মহাসভার স্বেচ্ছাসেবকরা অনলাইনে ফর্ম পূরণ করে দিয়েছেন। সেই সংক্রান্তই ছিল এই সম্মাননা প্রদর্শনী অনুষ্ঠান। আবার ফিরে আসছি মূল বিষয়ে। আপনারা হয়তো অনেকে এখন জেনে গিয়েছেন, অনেকে হয়তো জানেন না যে আমাদের বহু চর্চিত আরেকটি নাম দুখুবাবু, দুখু মাঝি, তিনি পদ্ম পুরস্কার পেয়েছেন, পদ্মশ্রী। কিন্তু অনেকেই জানেন না দুখুবাবুর কিন্তু ফর্ম ফিল আপটা আমাদের সংগঠক, আমাদের অর্গানাইজেশনের পক্ষ থেকে করে দেওয়া হয়েছিল এবং ওনার নাম প্রস্তাব কিন্তু আমি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী করেছিলাম। তখন জানতাম না উনি বিখ্যাত হয়ে যাবেন, পদ্ম পুরস্কার পেয়ে যাবেন। আজকে আপনাদের মধ্যেও এরকম জ্ঞানী গুণী মানুষ রয়েছেন। এবার আমরা ৩০ জনের নাম পাঠিয়েছি। কে বলতে পারে আগামী দিনে আপনাদের নামও পদ্ম পুরস্কারের তালিকায় থাকবে। আমরা আপনাদের বক্তব্য শুনতে যাব বিভিন্ন মঞ্চে, সেই শুভেচ্ছা রইল। আমরা আপনাদের নাম সমেত চিঠি আরেকবার বিশেষ কোনো কারণে আমরা রাজ্যপাল মহাশয়ের কাছে জমা দিতে যাব, আপনারা সেদিন থাকতে পারেন। এবং আপনাদের কর্মকাণ্ড নিয়ে আমরা একটি শর্ট ফিল্ম, খুব সংক্ষিপ্ত একটি উৎসব আগামী দিনে করার প্রয়াস আমাদের রয়েছে পেপারে, আমরা সেই প্রয়াস করছি। আর তারপরে রাষ্ট্রপতি ভবনের তো আপনারা জানেন যে একটি পদ্ম পুরস্কার যারা দেন একটি নির্বাচন কমিটি থাকে এবং মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুজি রয়েছেন, তার কাছেও দিল্লিতে গিয়ে আমরা আপনাদের নাম জমা দেওয়ার ইচ্ছা বা প্রয়াস রয়েছে। আর অখিল ভারত হিন্দু মহাসভার পক্ষ থেকে একটি কথা শুধু বলছি, আমাদের যারা পুরস্কার নিচ্ছেন তাদের মধ্যে হিন্দু রয়েছেন, মুসলমান রয়েছেন। আমরা বিশ্বাস করি একটি ব্লাড ডোনেশন ক্যাম্পের ব্লাড স্যাম্পল থেকে আমরা কখনো বলতে পারবো না যে সেই স্যাম্পলটি হিন্দু, মুসলমান, শিখ, জৈন না বৌদ্ধের। কাজেই এই রক্তের পরিচয়, আত্মার পরিচয়টুকু থাকুক। আমাদের সাম্প্রদায়িকতা থেকে সতর্ক থাকতে হবে। আবার এটাও সত্যি, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান, ইউনিটি অফ ইন্ডিয়া অফার্স ইউনিটি ইন ডাইভার্সিটি, সেটা কিন্তু ভারতবর্ষে রয়েছে, পৃথিবীর আর অন্য কোনো দেশে নেই। কাজে এই ধর্ম নিরপেক্ষতার আকরটাকে যদি বাঁচিয়ে রাখতে হয় তাহলে কিন্তু আমরা গর্বিত সনাতনী ভারতীয় জাতীয়তাবাদী সংস্কৃতির ধারক বাহক। আমরা আমাদের মূল পর্বে চলে আসছি এবং মাঝে কিছু মানুষ আমাদের এই শুভ উদ্যোগ থেকে, একটি গ্রুপ অফ পিপল সব ক্ষেত্রেই থাকে, তারা মানুষকে বিভিন্নভাবে বিভ্রান্ত করার, প্রতারিত করার চেষ্টা করেছেন। আমরা বলবো এই সমস্ত প্রতারকদের থেকে সাবধান থাকবেন। আমাদের কাছে সরাসরি যে নামগুলো এসেছিল 7 জন, তারা আমাদেরই সংগঠক, তাদের সম্মাননা আমরা দেওয়ার ব্যবস্থা করেছিলাম। মাঝে আমাদের অর্গানাইজেশনের নাম ব্যবহার করে কেউ কেউ না জেনেই বিভ্রান্ত হয়েছেন, কোনো কোনো সংস্থায় বিভ্রান্ত হয়েছে না জেনে। তো তারা কিন্তু মানুষের কাছ থেকে একটি অংশের টাকা তুলেছে। এটা খুব দুর্ভাগ্যজনক আমাদের কাছে, এটা অভিপ্রেত নয়। মানুষকে তো মানুষের পরিচয় বহন করতে হবে, শুধুমাত্র সায়েন্টিফিক নেম হোমো সেপিয়েন্স সেপিয়েন্স থাকলে তো হবে না। তো এটা দুর্ভাগ্যজনক। আমরা পারতাম শুধুমাত্র একটি অভিযোগ করে দিয়ে বাকি যে 23 জন মানুষ প্রতারিত হয়েছেন তাদেরকে বলে দিচ্ছি যে সামনেবার আপনারা চেষ্টা করুন, কিন্তু এরকমটা নয়। আপনারা যারা এখানে আছেন আমরা তাদের পাশেও দাঁড়ানোর চেষ্টা করেছি আমাদের সাধ্যমতো, এবং আপনাদের প্রতিনিধি হিসেবে এখন তো আর আপনাদের বলা যাবে না, আপনারা সবাই আমাদের সংগঠনের পার্ট। এটা খুব আনন্দের যে আন্তর্জাতিক সাহিত্য সমন্বয় কেন্দ্র আমাদের সাংস্কৃতিক সমন্বয় মঞ্চে তারা আগামী দিনে যুক্ত হচ্ছে, এবং যুক্ত হলে তারা আমাদের কাছ থেকে এখন যতটুকু সহযোগিতা সাহায্য পাচ্ছে, আগামী দিনে আমাদের তারা 1 হাত বাড়িয়ে দিলে আমাদের হৃদয় 2 হাত আমরা বাড়িয়ে দিয়েছি। তার প্রমাণ আপনারা প্রত্যেকেই পাচ্ছেন। প্রবীণ বাবু, সিপ্তি ম্যাডাম তারা যোগাযোগ করেছিলেন, এবং অন্যান্য মানুষ যারা প্রতারিত না হন তাদের নাম ভুল পথে আমাদের কাছে এসছে। এবার কিন্তু দায়িত্ব আপনাদের। দেখুন, এসআইআর নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় হবে, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর যখন লিখছেন where the mind is without fear and the head is held high, where knowledge is free, সেখানে কিন্তু উনি বলছেন where the country has not been fragmented into different parts। ভারত রাষ্ট্রকে এক রাখতে হবে আমাদের, এবং সেই দায়িত্ব কিন্তু we all know a pen is mightier than a sword,
দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। এখানে কবি সাহিত্যিক রয়েছেন, এখানে ক্রীড়া জগতের মানুষ রয়েছেন, বিজ্ঞানী রয়েছেন, সমাজসেবী রয়েছেন, প্রচুর মানুষ রয়েছেন। কেউ কেউ আজকে আসতে পারেননি। প্রত্যেকের জন্য আমরা শুরুতেই একটি করতালি দিয়ে সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং তারপর অনামিকা ম্যাডাম এবং তাপস বাবুকে সংক্ষিপ্তভাবে বলতে বলছি এবং তারপরে আমরা আমাদের মূল অনুষ্ঠান সম্মাননা, আপনাদের নাম অ্যানাউন্স করা হবে, আপনাদের হাতে তুলে দেওয়া হবে। সোনালী মণ্ডল দমদমকারের তরফ থেকে এবং সাহায্য প্রমাণিত করার জন্য। সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত 30 জন গুণীজনের নাম উল্লেখিত চিঠি ভারতের মাননীয় রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুজির কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থাপনা গ্রহণ করা হচ্ছে হিন্দু মহাসভার পক্ষ থেকে। এই 30 জন গুণী মানুষ হলেন ডক্টর বিবেকানন্দ চক্রবর্তী, গণেশ ঘোষ বাউল, আশুতোষ মজুমদার, প্রবীর কুমার বিশ্বাস, অন্তরা মিত্র, পণ্ডিত নবকুমার মজুমদার, কৃষ্ণা পাত্র, শিপ্তি সরকার, শিব সৌম্য বিশ্বাস, সরোজ ভট্টাচার্য, উত্তম দেবনাথ, মন্দিরা মুখার্জি ব্যানার্জি, হিমেন্দু দাস, আব্দুল কাদের, ডক্টর অমৃতলাল বিশ্বাস, শুভ্রা ঘোষ, ডক্টর অনিরুদ্ধ পাল, ডক্টর গৌরব মজুমদার, পণ্ডিত রাজকুমার মজুমদার, শ্যামল মুখার্জি, তরুণ কান্তি মণ্ডল, লেখা মণ্ডল, পরিমল চন্দ্র মজুমদার, মহুয়া সাহা, সুনীতি রায় প্রধান, স্বপন কুমার রুই দাস, ডক্টর শ্যামল কুমার দাস, নাজরিন সুলতানা, বিকাশ বসাক এবং মহাদেব গুড়িয়াকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাডমিন্টন কোচ তাপস বিশ্বাস মহাশয়। এই সমগ্র অনুষ্ঠানটি সুন্দরভাবে সঞ্চালনা করলেন সুপর্ণা বোস। আজকে অখিল ভারত হিন্দু মহাসভা পশ্চিমবঙ্গ প্রদেশের পক্ষ থেকে আমরা একটি গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করেছিলাম কলকাতা প্রেস ক্লাবে এবং সারা বছর ধরে যে সমস্ত মানুষ আমাদেরই সহযোদ্ধা, তারা নীরবে নিভৃতে তাদের সমাজসেবার মাধ্যমে, কেউ কবি, কেউ সাহিত্যিক, কেউ ডাক্তার, কেউ বিজ্ঞানী, আবার কেউ হয়তো সমাজসেবী, কেউ হয়তো চাষির ঘরের মানুষও রয়েছেন। তো এই রকম মানুষরা তারা তাদের কাজের মাধ্যমে যেভাবে সমাজকে সমৃদ্ধ করছেন, তাদের কাজ যাতে সঠিক স্থানে পৌঁছে যেতে পারে, আমাদের সেই জন্য প্রয়াস ছিল। অনেকেই আমরা জানি না যে আমাদের পদ্মশ্রী দুখু মাঝি, তার নাম নমিনেশন বা ফর্ম ফিল আপ কিন্তু আমরা করেছিলাম, নামটি প্রস্তাবও আমরা করেছিলাম। তো দুখু মাঝি পদ্ম পুরস্কার পাওয়ার পরে শুধুমাত্র হিন্দু মহাসভা নয়, উনি সারা পশ্চিমবঙ্গ, সারা ভারতবর্ষের মানুষের মুখ উজ্জ্বল করেছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা 30 জন বিশিষ্ট ব্যক্তিত্ব, যারা আমাদেরই সমাজে থেকে, কেউ সঙ্গীত শিল্পী, কেউ কবি সাহিত্যিক, কেউ বিজ্ঞানী, তারা তাদের কাজের মাধ্যমে সমাজসেবা করছেন, আমরা তাদেরকে সম্মাননা প্রদান করলাম হিন্দু মহাসভার পক্ষ থেকে। এবং এরপর আমরা তাদের কাজের যে খতিয়ান, সেটি নিয়ে আমরা রাজ্যপাল ভবনে এক প্রস্থ দিয়েছি, আবার দেয়া হবে। ইচ্ছে আছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুজির কাছেও দিয়ে আসা, কারণ আমরা চাই যে সমস্ত মানুষ সমাজে ভালো কাজ করছেন, তাদের ভালো কাজকে যদি আমরা সম্মাননা দিতে পারি, তাহলে সেই ভালো কাজ দেখে সমাজের আরও বিভিন্ন স্তরের মানুষ উৎসাহিত হয়ে, অনুপ্রাণিত হয়ে ভালো কাজ করবেন। তাতে দিনের শেষে কিন্তু এই সমাজেরই, এই দেশেরই ভালো হবে। কারণ একটি প্রবণতা, একটি ধারণা তৈরি হয়েছে যে কেন্দ্র সরকারের পুরস্কার তারাই পায় যারা কেন্দ্র সরকার ঘনিষ্ঠ, রাজ্য সরকারের পুরস্কার তারাই পায় যারা রাজ্য সরকার ঘনিষ্ঠ। কিন্তু এই ঘেরাটোপের বাইরে বেরিয়ে এসে যাতে একটি নিরপেক্ষ মঞ্চ থাকে, আমরা, আপনারা দেখবেন নামগুলো, সেখানে হিন্দু, মুসলমান, বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ রয়েছে। আমরা কাউকে প্রশ্ন করিনি যে আপনি হিন্দু মহাসভার সদস্য নাকি কংগ্রেসের সদস্য, না আপনি বিজেপি বা তৃণমূলকে ভোট দেন, আমরা প্রশ্ন করি না। আমরা বিশ্বাস করি মানুষের রক্তের যে ব্লাড স্যাম্পল, তাতে কিন্তু হিন্দু, মুসলমান বা বিজেপি, হিন্দু মহাসভা, তৃণমূল কিছু ডিফারেন্স নেই। তো এইভাবে আমাদের প্রত্যেক বছর গুণীজন সম্মাননা অনুষ্ঠান চলছে এবং চলবে। আমরা তাদেরকে উইশ করছি আগামী দিনেও যাতে দুখু মাঝির মতো তাদেরও নাম আমরা পদ্ম পুরস্কারের লিস্টে দেখতে পাই। এটাই আমাদের মূল প্রয়াস এবং আমাদের চেষ্টার সার্থকতা হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য। জয়গুরু, আমি আজকে পদ্মশ্রী নমিনেশন হয়েছি। তার জন্য অখিল ভারত হিন্দু মহাসভা এবং সাংস্কৃতিক সমন্বয় মঞ্চকে সবাইকে আমি ধন্যবাদ জানালাম। আর
মনের কথা, মনের মানুষ আমরা, বাউল, আমরা মনের কথা বলি। আপনারা নির্বাচন করে আমাকে পাঠাচ্ছেন, আপনাদের কাছে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, যেন আমি অর্জনটার যোগ্য অর্জন করতে পারি। জয় গুরু। ব্যুরো রিপোর্ট, আপনারা দেখছেন সমাজ বার্তা, মানুষের সাথে। হলেন রেফারি আর জাজ মানেতেই আদেশ করেন হুকুম তাহারি। গুরু মশাই হলেন রেফারি আর জাজ মানেতেই আদেশ করেন হুকুম তাহারি। তুমি ধীরে ধীরে বল নিয়ে চলো, খাপা ধীরে ধীরে বল নিয়ে চলো, বলের গতি ফেরাও না, ফেরাও না, ফেরাও না। দেহের মাঝে প্রেমের ফুটবল ফাউল করো না, দেহের মাঝে প্রেমের ফুটবল ফাউল করো না।